নিরামিষের দিনে এরকম বাটার পোলাও, তার সাথে আলুর দম যদি হয় এরকম কষা কষা, তাহলে খাওয়াটা জমে যায়। তো বাটার পোলাওয়ের রেসিপিটা কিভাবে করেছি চলো দেখে নিই। আর আলুর দমের রেসিপি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো দেখে নিই বাটার পোলাও কীভাবে বানালাম। এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। তো সেটাকে জল দিয়ে ধুয়ে নেব প্রথমে। তো এখানে মেজারমেন্টটা খুব ম্যাটার করে, কারণ বাসমতি চাল 1 কাপ রেশিওতে 2 কাপ জল দিতে হবে। তো সেই কারণে কাপে মেপে দিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি চাল ধুয়ে, তার সাথে গাজর গ্রেট করেও নিতে পারো, কেটেও নিতে পারো। আমি আজকে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বাটার। প্রেসার কুকারে বাটার দিয়ে প্রথমে গাজরটাকে একদম 1 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। তো আমি প্রেসার কুকারে করছি, তোমরা এটা কড়াইতেও করতে পারো। তো এটাকে ভালো করে ভেজে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব। তো একদম সামান্য পরিমাণে ভাজতে হবে, কারণ এটা পরে রাইসের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা বাসমতি চাল। সেটাকেও 1 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে ভাজা হয়ে গেছে, তো 2 কাপ জল দেব। 1 কাপ চাল নিয়েছিলাম, তো এই যে দিয়ে দিলাম 2 কাপ জল। দিয়ে ভালো করে চালটাকে নাড়িয়ে মিক্স করে নিয়ে সাইডের চালগুলোকে এরকম ঢুকিয়ে এটাকে প্রেসার কুকারের লিড বন্ধ করে সিটি দিয়ে নেব 5টা। তো প্রেসার কুকার অনুযায়ী সিটি পড়াতে হয়, তো আমার 5টা লাগবে। তো এই যে হয়ে গেছে, খুলেছি, এই দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে রাইসটা। তো তোমরা চাইলে আরেকটু বাটার এই সময় দিতে পারো, বাট আমি স্কিপ করেছি। তো এই দেখো ঝরঝরে বাটার পোলাও তৈরি। মাংস, কষা মাংস বা নিরামিষের দিনে আলুর দম, যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করো, দুর্দান্ত লাগবে খেতে।